শুভ সকাল কানাডা থেকে এবং বাংলাদেশে শুভ সন্ধ্যা। আমি কাউসার আহমেদ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এটিভির যাত্রায়। আজ একটি বিশেষ দিন, জানুয়ারি 2, 2024। আপনাদের সবার জন্য আমাদের এই ছোট্ট উপহার, আমাদের ইন্টারনেট প্ল্যাটফর্ম টিভি। আমি খুব সংক্ষেপে আইপিটিভি নিয়ে দুটি কথা বলে তারপরে চলে যাব আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের চ্যানেলের যাত্রা নিয়ে আমাদের আয়োজনে। The audience, it is a special day for us because today officially we are launching Internet Protocol TV channel ATV, which in the web address you will find alphatvnetwork.ca. Internet Protocol TV has come into existence around 1995. And in 1998, to the best of my knowledge, the first type of audio recorded platform was opened. And then onward, this technology has ushered in the ways people connect together freely, openly, democratically, and legitimately. It is not a competitor to original and mainstream media platforms. Rather, it complements in terms of contents, in terms of its varieties of programs and the way it connects people. Ladies and gentlemen, today we are blessed to have His Excellency, High Commissioner of Bangladesh to Canada, Dr. Khalil Rahman, to be with us as a chief guest, and Member of Provincial Parliament, Dolly Begum from Ontario, as special guest with us. Before I begin and invite the chief guest and special guest, let me do the treaty acknowledgement. Channel ATV acknowledges that we are on the traditional territory of many nations, including the Mississaugas of the Credit, the Anishinaabe, the Chippewa, and Haudenosaunee, and the Wendat peoples, and is now home to many diverse First Nations, Inuit, and Métis people. We also acknowledge that Toronto is covered by Treaty 13 signed with the Mississauga. And it is covered by 13 signed with the Mississauga of the Credit and the Williams Treaties signed with multiple Mississaugas and Chippewa bands. The audience, the transmission is based out of Winnipeg, Manitoba, and this is why let me also acknowledge that Manitoba is and this is why we are also part of Manitoba's Treaty 1 territory where we are all located. And Manitoba is also the homeland of Métis nations and with this introduction, dear audience, let me welcome His Excellency, the Bangladesh High Commissioner in Canada, Dr. Khalil Rahman, for his opening remarks. The audience, His Excellency. Sir, the floor is yours. গুড মর্নিং, সুপ্রভাত। আমি ব্যক্তিগতভাবে এই যুগান্তকারী ইভেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমি নিজে এখানে অংশগ্রহণ করতে পেরে গৌরবান্বিত বোধ করছি। এটি আজকে কানাডায় আলফা টিভি নেটওয়ার্কের আইপিটিভি পরিষেবার উদ্বোধন। কানাডাতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কিছু নিবেদিত সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এই নিছক ধারণা হিসেবে শুরু হয়, স্বপ্নের বাস্তবায়নের সাক্ষী হয়ে আমি অত্যন্ত গর্বের সাথে আজকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পাচ্ছি। আমি মনে করি এই প্ল্যাটফর্মটি আলফা টিভি নেটওয়ার্ক কানাডিয়ান এবং বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপন করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সংবাদ সমৃদ্ধকরণ ও বিনোদনের প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে। এই পরিষেবাটি বাংলাদেশের ইতিবাচক উন্নয়ন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে,
সেটি তুলে ধরবে এবং কানাডাতে আমরা যেটি বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা যেটা আমরা স্থাপন করেছি, সেটি দুদেশের সম্পর্ককে শক্তিশালী করার জন্য যে সমস্ত উদ্যোগ নিচ্ছে সেটিকে সমর্থন করবে এবং আমাদের ঐতিহ্যকে গভীরতা করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের যে লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে যাবে। এই আপনারা জানেন এটির যাত্রা শুরু হয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বের দৃঢ় প্রতিশ্রুতি ও বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের একটি ইতিবাচক আখ্যান প্রচারের মাধ্যমে। আলফা টিভি নেটওয়ার্কের আইপিটিভি পরিষেবায় এই উদ্দেশ্য আমাদের উৎসর্গের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। আমাদের হিসাবে আমি এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে গভীরভাবে সম্মানিত বোধ করছি, যা শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতির প্রতিনিধিত্ব করে না, বরং আমাদের সাংস্কৃতিক বন্ধন ও সম্প্রদায়ের মূল্যবোধকেও শক্তিশালী করে এবং ভবিষ্যতে করবে। এই টিভি আমাদের সম্প্রদায়ের বৈচিত্র্য এবং গতিশীলতাকে একত্রিত করার, শিক্ষিত করার এবং গর্বের সাথে প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়ে আমি মনে করি এই মিডিয়াতে এবং এই মিডিয়ায় একটি নতুন যুগের সূচনা করেছে এবং আজ বাংলাদেশ কানাডা অত্যন্ত ভালো বন্ধু। শুধু আজ নয়, বিগত 52 বছর যাবত আমি মনে করি এই চ্যানেলটি এই বন্ধু আরো এবং আরো সম্প্রসারিত করবে। আমরা যে কাজগুলো করছি কানাডা সরকারের সাথে, কানাডার জনগণের সাথে, মনে করি সেই কাজগুলোকে সঠিকভাবে এই টিভিটি তুলে ধরবে এবং দুই দেশের সম্পর্ককে আরো উন্নত করবে। পরিশেষে আরেকটি কথা বলবো, এদেশে অনেক আইপিটিভি, অনেক মিডিয়া বাংলাদেশ সম্বন্ধে অনেক অপপ্রচারে লিপ্ত থাকে আছে। আমি মনে করি এই মিডিয়াটি আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্র, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস, সেগুলোকে তুলে ধরবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সত্য নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে। এই আশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের ধন্যবাদ চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করার জন্য, আর আপনাদের সাথে এই মহতি উদ্যোগে শরীক হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। Thank you, sir. Thank you very much for your opening remarks. The audience, let me welcome now our member of Provincial Parliament, Dolly Begum, and it's a privilege to introduce her to you this morning. Ms. Dolly Begum is the Ontario NDP member of Provincial Parliament for Scarborough Southwest. She serves as a deputy leader of the official opposition and critic of citizenship foreign credentials. She's also a member of the Standing Committee on Finance and Economic Affairs and the government agencies at Queen's Park. In her first term, Begum served as the critic of early learning and childcare, member of the Standing Committee on Social Policy, as well as the deputy whip of the official opposition. So it's a privilege to welcome her. Ms. Dolly Begum, floor is yours. Please go ahead. Thank you so much, Kausar bhai. Good morning, everyone. Assalamu alaikum, adab. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, and ATVর পুরা টিমকে আমার অভিনন্দন জানাই। আমি very excited to see another channel, Bangladeshi channel, Canada-te. As our High Commissioner, His Excellency Khalilur Rahman said, Canada Bangladesh shares a very strong relationship, an excellent bond for many, many decades now, and I think these kind of endeavors, this kind of initiatives strengthens that bond. So I wish you all the very best. Any news channel, any outlets that allows for us to broadcast any news in our community, especially our local community, but also showcase our culture, our traditions, our values as Bangladeshi Canadians. It's so integral to the growth of our community here in Canada, and for those living across the world, Bangladeshi diaspora living across the world. So I congratulate you
on this endeavor. And I know that you will continue to do the work with honesty and integrity, because that's the foundation of any news broadcast and any outlet that allows for us to really showcase who we are in our cultural values. So thank you very, very much. It's an honor for me to join, and I wish you all the very best. I hope that you allow, for the community growth and continue to do the work that you're hoping to do with this initiative for ATV. So congratulations, ATV. Thank you very much. It's much encouraging, and I hope we would be available to connect with you in the later days to support your work as well in the community. Once again, thank you very much. শুধু দর্শক মন্ডলী এবং শ্রোতা মন্ডলী যে যেখান থেকে শুনছেন আজকে, আমার এখনকার অ্যাক্টিভিটি হবে আমাদের টিমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং এই সেক্রেটারি টিম, এবং আমরা খুবই গর্বিত এই নিয়ে কাজ করার জন্য। এখন প্রথমে আমি আহ্বান জানাবো চিফ অ্যাডভাইজার আবিদ চৌধুরী অফ চ্যানেল এটিভি কানাডা। স্যার, গো অ্যাহেড প্লিজ। সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত আর শুভ সন্ধ্যা বাংলাদেশে থাকলে আপনি। তো প্রথমত এটিভির সঙ্গে জড়িত থাকতে পারাতে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। তো অবভিয়াসলি সবার মনে একটা প্রশ্ন আসবে যে এতগুলা টিভি চ্যানেল থাকা সত্ত্বেও আর একটা টিভি চ্যানেল কেন? তো বেসিক্যালি এটার উত্তর আমাদের স্লোগানে আছে, যে এটা হলো সেতু বন্ধনে বাংলাদেশ। This should be a bridge between Bangladesh and Canada. Is a big multicultural country. এখানে বিভিন্ন দেশের লোক আছেন, প্রচুর পরিমাণ বাংলাদেশি কানাডাতে আছেন, যারা they are putting a big contribution towards the value and cultural value of Canada. তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে নিউট্রাল নিউজ প্রচার করা, এবং এর সাথে সাথে বিভিন্ন রকম কালচারাল, স্পোর্টস এবং এন্টারটেইনমেন্ট অনেক কিছু থাকবে এই টিভিতে। তো আমরা বেশি কথা না বলে লেটস প্রসিড উইথ দ্য ওপেনিং অফ দিস। আমি হিজ এক্সেলেন্সি জনাব হাই কমিশনার সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ডলি বেগমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং সবাইকে আমন্ত্রণ করছি আপনারা আসুন এবং এটিভি উপভোগ করুন। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আবিদ চৌধুরী। এখন আমি আহ্বান জানাবো ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, উনি চ্যানেল এটিভির one of the directors. Mr. Omar Jahid, floor is yours. Go ahead, sir. আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন এখন? প্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা ইতিমধ্যে আশা করি আমাদের হাই কমিশনার খলিলুর রহমান, আমাদের এমপিপি প্রিয় ডলি বেগম এবং আমাদের চিফ অ্যাডভাইজার আবিদ ভাইয়ের কথা শুনেছেন। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমাদের টরন্টো শহরে বা কানাডাতে অনেকগুলো বাংলা ভাষার চ্যানেল রয়েছে, কেন আরেকটি নতুন চ্যানেল? আমরা খুব সহজভাবে এটা বলবো যে আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মানুষের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চাই। আমাদের কানাডা বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক যে রয়েছে, সেই সম্পর্কটাকে আরো অর্থবহ করতে চাই, এবং কানাডাতে অনেক বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন। আমরা মনে করি আমাদের এই চ্যানেলটা অন্য চ্যানেলগুলো থেকে বিভিন্নভাবেই এটা ব্যতিক্রম হবে, এবং আমি যেটা সবসময় বলি, আমি কথায় না কাজে বিশ্বাসী। সময় বলবে যে আমরা কি আসলে ব্যতিক্রম হতে পেরেছি কিনা, আমরা মানুষের জীবনে কোনো সামান্যতম হলেও কোনো পজিটিভ ইম্প্যাক্ট করতে পেরেছি কিনা, প্রভাব ফেলতে পেরেছি কিনা। আমি এটিভির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং
এটিভির সাথে যারা জড়িত আছেন, আশা করি সবাই তাদের সর্বোচ্চ দিয়ে এই চ্যানেলটিকে সফল করার জন্য কাজ করবেন। এবং দর্শক মণ্ডলী, আমরা আসছি আপনাদের জন্য। আপনাদের জীবনে সামান্যতম একটু বিনোদন যদি দিতে পারি, একটু ভালো যদি প্রভাব ফেলতে পারি, সেই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ব্যারিস্টার ওমর শহীদ। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার আরিফ হোসেনকে। উনিও চ্যানেল এটিভি ওয়ান অফ দি ডিরেক্টরস। মিস্টার আরিফ হোসেন, ফ্লোর ইজ ইয়ার্স। গো অ্যাহেড স্যার। Kasur bhai, thank you. Assalamu alaikum, adab. Good morning to all of you locally. Good evening to those watching from Bangladesh globally. On behalf of myself, the team here at ATV, I want to thank you all for this opportunity. I think everyone before me has eloquently already advocated. We have multiple TV channels. We have multiple avenues. His Excellency, High Commissioner, is here. MPP Dolly Begum, she is here, and I thank everyone. But I think Kausar Bhai said it best at the outset, acknowledging the Aboriginal land here. There's never a shortage. And I think the most important thing here is bridging Canada and bridging Canada-Bangladesh relationships. We have a lot to look forward to. We have a lot to work on. There's events that have taken place. There are things that have affected our people, our native country, genocide. There are political factors that have affected us, our government in Canada, our government in Bangladesh. They work tirelessly to bring this to the forefront. And I'm proud to be part of such an organization where we will bridge those relationships between Bangladesh and Canada. And to that I say, Joy Bangla, Joy Bangabandhu. Thank you, everyone. কাসর ভাই, আর লগোটা সেট হয়নি, লগোটা সেট করেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব ব্যারিস্টার আরিফ হোসেন, আপনার বক্তব্যটুকুর জন্য। এখন শুধুমাত্র আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফাউন্ডার ডিরেক্টর আব্দুর রহিম। মিস্টার আব্দুর রহিম, প্লিজ গো অ্যাহেড, ফ্লোর ইজ ইয়ার্স। হ্যাঁ, ধন্যবাদ। আমার কথা কি শোনা যায়? হ্যালো, ধন্যবাদ। আমাদের মাননীয় হাই কমিশনার, মান্যবর হাই কমিশনার এখানে উপস্থিত আছেন, এবং জনপ্রিয় মানে ডলি বেগম উনি আছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই টরন্টোতে সবচেয়ে যারা এই ব্যারিস্টার ওমর জাহিদ নাম করা একজন ব্যারিস্টার, এবং ব্যারিস্টার আরিফ হোসেন বিভিন্ন সেক্টরে, এদেরকে পেয়ে, চ্যানেল এটিভি পেয়ে গর্বিত। আমি নিজেও গর্বিত, এবং আমি সার্ভে করে দেখেছি এদের জনপ্রিয়তা অনেক তুঙ্গে, শুধু সামাজিক ভাবে নয়, কর্মক্ষেত্রেও তাদের জনপ্রিয়তা অনেক। এবং ডলি বেগম তো আছে। আমি দেখছি এই নির্বাচন নিয়ে একটা সার্ভে করেছিলাম আমি, ওই হিসাবে দেখলাম যে ডলি বেগম অনেক অনেক এগিয়ে আছেন। তো ডলি বেগম এখানে আছেন। আমি চাইবো যে আমি যেহেতু ফাউন্ডার ছিলাম এটার, আমার খুবই ভালো লাগতেছে। আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি এই চ্যানেল এটিভির জন্য কাজ করব। এবং টরন্টোতে আমি যে বিষয়টা দেখেছি, অনেক সাড়া পাওয়া গিয়েছে ইতিমধ্যেই, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের সহযোগিতা করবে, এটাও আমরা দেখেছি। তো আমি চ্যানেল এটিভির উত্তর কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you very much, Mr. Abdul Rahim, for your remarks. Dear audience, it's time to listen from the Chief Executive Officer, Mr. Sarwar Ahmed, and let's tune in what he says about Channel ATV's vision and mission, and what his team is set to accomplish. So without further ado, Mr. Sarwar Ahmed, go ahead, please. Shubho Shakal, good morning. Shubho Shonda, good evening from
different time zone will be watching us. আমি প্রথমে আসসালামু আলাইকুম আদাব নমস্কার দিয়ে শুরু করতে যাচ্ছি শুধু দর্শক মণ্ডলী এটিভি কানাডার পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার আমি সারওয়ার আহমেদ সিইও এটিভি কানাডা প্রফেশন রিয়েল এস্টেট এজেন্ট টরন্টো অন্টারিও প্রথমে আবার আমি স্বাগতম জানাচ্ছি হিজ এক্সেলেন্সি মিস্টার খলিলুর রহমান হাই কমিশনার ফ্রম বাংলাদেশ এমপিপি আমাদের গর্ব বাংলাদেশের গর্ব ডলি বেগম এবং আমার সাথে দৈনন্দিন জীবনে এবং প্রফেশনাল জীবনে সর্বোপরি এই টিভিতে ব্যারিস্টার আরিফ হোসেন ব্যারিস্টার আমলার জাহিদ আবিদ চৌধুরী সাহেব চিফ অ্যাডভাইজার ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর আব্দুর রহিম আমাদের ব্যাকবোন সিও এটিভি কানাডা আনার হোসেন এবং সর্বোপরি কাউসার মডারেটর সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু প্রধান নির্বাহী কর্মকর্তা ডেজিগনেশন সহ আমাকে নির্ধারণ করা হয়েছে এই টিভির কার্যক্রম পরিচালনার জন্য সার্বিক পরিচালনা এবং দিক নির্দেশনার জন্য আমি এর জন্য গর্বিত আবার বলতেছি আপনাদের সবাইকে আমরা আইপিটিভি নেটওয়ার্ককে নতুন করে পদার্পণ করতে যাচ্ছি নতুন কিছু শুরু মানেই সবার নতুন কিছু আশা নতুন কিছু পরিবর্তন নতুন দিক নির্দেশনা সে কথা কেউ রাখতে পারে কেউ হতে পারে না তবে আমরা এতটুকু বলতে পারি এটিভি কানাডার উদ্দেশ্য শুধুমাত্র বলার জন্য নয় প্রকৃত অর্থেই নতুন চেতনা ব্যতিক্রমী দিক নির্দেশনা নতুন সংকল্প নিয়ে কাজ করা সহজ ভাষায় যদি বলতে চাই গতানুগতিক বা প্রচলিত মূলধারা যেসব অনুষ্ঠান আমরা দেখে থাকি যেমন বিনোদনমূলক অনুষ্ঠান সংবাদ বা আলোচনা অনুষ্ঠান এসব তো থাকবেই তার পাশাপাশি আমরা প্রধান উদ্দেশ্য থাকবে কানাডায় অবস্থিত বাঙালি কমিউনিটির উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ কমিটির নিজের মাধ্যমে সামনে নিয়ে আসা এই কমিউনিটি নিউজের মাধ্যমে কানাডার সবকটি প্রভিন্সের কমিউনিটিকে আমরা সমান গুরুত্ব দিয়ে তাদের বলা না বলা কথা সুখ দুঃখ সবকিছু তুলে ধরতে চাই দ্বিতীয়ত কানাডায় যে সকল মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের নিয়ে আমরা ধারাবাহিক মুক্তিযোদ্ধা ভিত্তিক কাজ করার পরিকল্পনা করছি যার মাধ্যমে নতুন প্রজন্ম থেকে বাংলাদেশ সবার গল্পটা জানতে পারে মুক্তিযোদ্ধাদের নিয়েও আমরা বিভিন্ন আলোচনামূলক অনুষ্ঠান এবং ইভেন্ট আয়োজন করব তার সাথে বঙ্গবন্ধু সেন্টার ফর নর্থ আমেরিকা কার্যক্রম এই টিভি চ্যানেল থেকে সম্প্রচারিত হবে তৃতীয়ত বাংলাদেশ থেকে যে সকল সম্মানী ব্যক্তি কানাডায় আসেন তাদেরকে নিয়েও আমরা পরিকল্পিত অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি এছাড়াও কানাডায় যে সকল ইন্ডিজিনিয়াস কমিউনিটি আছে তাদের সাথে বাঙালি কমিউনিটির একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি করব আমরা এই এটিভি কানাডার মাধ্যমে এখানে উল্লেখ করতে চাই এটিভি কানাডার সকল অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন অ্যাপের মাধ্যমে এটিভি কানাডা অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর উভয়ের জন্য অ্যাপ সুবিধা নিয়ে আসছে যেটা একটা যুগান্তরকারী পরিবর্তন অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় বসে দুনিয়ার globally anywhere in the world you can use the apps to see this live TVs টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের এই প্রান্ত থেকে উপান্তর বিশ্বের এই প্রান্ত থেকে উপান্তর থেকে আপনি যে কোনো সময় অ্যাপের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন সবশেষে আমি বলতে চাই শুধুমাত্র বিজ্ঞাপন থেকে আয়ের উদ্দেশ্যে নয় প্রকৃত অর্থে কানাডায় বসবাসকারী বাঙালিদের নিয়ে অর্থবোধ ব্যতিক্রমী কিছু কাজ করার পরিকল্পনা নিয়ে টিভি কানাডা আপনাদের সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে চায় সবাই পাশে থাকতে চায় আমি এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাউসার আহমেদকে হিজ এক্সেলেন্সিকে এবং ডলি বেগম এমপিপি ডলি বেগমকে সবাই মিলে আমরা যাতে এই শুভ দিন শুভ অনুষ্ঠানটা উপলব্ধ করতে পারি প্লিজ go ahead for opening this channel. Thank you very much for everybody and for listening to me.
Thank you very much, the Chief Executive Officer, Sarwar Ahmed. Now we have the final team member, what we often say last but not the least, Mr. Anwar Hussain from Bangladesh. He is the Chief Operating Officer and he does all the technical stuff for us and we are so grateful for his support. Mr. Anwar Hussain, say a few words and introduce yourself. Thank you. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি কানাডায় আর সবার সম্পৃক্ততা কামনা করছি আমাদের চ্যানেলের সঙ্গে আর দোয়া করবেন যেন আমরা যে আশা নিয়ে শুরু করেছি আর যে চাওয়াটা আছে আমাদের সেইটা যেন আমরা পূরণ করতে পারি ধন্যবাদ অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আমরা এখন চলে যাব অফিসিয়াল লঞ্চে আমি এই মুহূর্তে আমাদের মাননীয় হাই কমিশনার স্যারকে আহ্বান জানাবো আমাদের সাথে আবার একটু ফেরত আসার জন্য এবং উনি ফর্মালি উনি যখন আমাদেরকে বলবেন তখন থেকেই আসলে এই চ্যানেলের যাত্রা অফিসিয়ালি শুরু হবে so without further ado his excellency Janab Khalilur Rahman sir please come forward and officially launch the channel আছে আমাদের সেইটা যেন পূরণ করতে পারি Dr. Kausar, I think I need 1-2 minutes before I inaugurate this. আমাদের মাননীয় হাই কমিশনার স্যারকে আহ্বান জানাবো আমাদের সাথে আবার একটু ফেরত আসার জন্য এবং উনি ফর্মালি উনি যখন আমাদেরকে বলবেন তখন থেকেই আসলে এই চ্যানেলের যাত্রা অফিসিয়ালি শুরু হবে so without further ado his excellency Janab Khalilur Rahman sir please come forward and officially launch Dr. Kausar, I need 1-2 minutes. Dr. Kausar, I think I need 1-2 minutes before I inaugurate this. আমাদের মাননীয় হাই কমিশনার স্যারকে আহ্বান জানাবো আমাদের সাথে আবার একটু ফেরত আসার জন্য এবং উনি ফর্মালি উনি যখন আমাদেরকে বলবেন তখন থেকেই আসলে এই চ্যানেলের যাত্রা অফিসিয়ালি শুরু হবে so without further ado his excellency Janab Khalilur Rahman sir please come forward and officially launch Dr. Kausar, I need 1-2 minutes. Dr. Kausar, I think I need 1-2 minutes before I inaugurate this. There is আমাদের মাননীয় হাই কমিশনার স্যারকে আহ্বান জানাবো আমাদের সাথে আবার একটু ফেরত আসার জন্য এবং উনি ফর্মালি উনি যখন আমাদেরকে বলবেন তখন থেকেই আসলে এই চ্যানেলের যাত্রা অফিসিয়ালি শুরু হবে Dr. Kausar, can you hear me? শুধু দর্শক মন্ডলী আমরা আমাদের চ্যানেলের অফিসিয়াল লঞ্চটি একটু একো হচ্ছিল আমরা ওটা টেকনিক্যাল প্রবলেমটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি ইন দি মিন টাইম আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে এই চ্যানেলটির যাত্রাটুকু একটি ইম্পর্টেন্ট সময়ে হচ্ছে মানে বাংলাদেশ এবং কানাডা দুই জায়গাতেই এবং এখানে আমাদের যেটি আমাদের আশা এবং আমাদের যেটি প্রত্যাশা সেটি হচ্ছে ব্রিজিং বাংলাদেশ এবং কানাডা সো দুটি দেশেরই বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুগুলো যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি এই মুহূর্তে আমি একটু মাননীয় আমাদের হাই কমিশনার স্যারকে আহ্বান জানাচ্ছি কিছু কথা বলার জন্য এবং এর মধ্যে আমরা করতে পারবো স্যার গো অ্যাহেড স্যার Okay, thank you. I think when I spoke in the beginning, it was basically to introduce, but now, I have to say a few words. I know many of the people on the screen, and I know they are,
personal success in their respective careers. So personally, I'm very happy to see all these people together and to be associated with this unique initiative, IPTV. Uh, I just like to say that whatever the other speakers have said, the other directors have said, I'm very thankful, grateful that this is the TV what you are working on. I think this is very important for us to not forget our rich cultural history and our history of how we became an independent country and how we project this in Canada and elsewhere. So this TV will be playing a unique role in this context. I personally, I have the confidence, and I like to request you to really do so. One thing, I don't see, there are a lot of things going on between Canada and Bangladesh, which are not projected, which are not disseminated among the Bangladeshi Canadians in Canada. So I think this TV can really work with concerned authorities, including with the High Commission with us, to get all these information to really disseminate this among our brothers and sisters living in Canada. CEO Sarwar Ahmed, I think he said many good things and many things that we really care for, we are working on. And I personally am very thankful to all of you, all these brilliant minds, that you have also the same thing in your mind. Barrister Umar Zahid, Arif Hassan, they also said things that is very close, very dear to my heart. And personally, and from my organization, from the Bangladesh High Commission, will be very keen to work very closely with ATV Canada to disseminate the real information, the positive things we are doing. And I believe as a country, Bangladesh has been doing very well. We have our own problem in the country, but we are also doing exceedingly in many socio-economic development areas. So those are really not projected in Canada. Not only about the genocide, which is very close to my heart, for which Bangladesh Center is working very closely, and I must thank Dr. Kausar for his kind efforts in this regard. But there are other things. Let me give you an example. Suppose we have the Canada Bangladesh Parliamentary Friendship Group. The Alpha TV can interview all the senators and MPs, how they would like to see this bilateral relation going further. I mean, I can share many information with you that will be very useful immediately for the TV. And lastly, I like to thank you to simultaneously doing this both in Canada and in Bangladesh. And personally, I think I had some informal discussion that how, whether, and how soon we can convert this IPTV into a full-fledged TV in Bangladesh. I think Mr. Anwar Hussain, you are here. So when I go back, I provide whatever support you need from my side to really make it happen. And I also think that unlike other TV, whether in Canada, whether this TV can also bring these luminaries in Canada like the MP senator to talk about Canada-Bangladesh relations, which are mainly, I think, one of the very important aspects of many TVs in Bangladesh. So with this few words, so I think I am ready now for the official launching inauguration. And once again, I thank you all. I'm not naming anybody, but I am very thankful to all of you for this great noble initiative, and you have all our support from me, support from the High Commission, and I believe with this kind of initiative there will be support also from the government of Bangladesh, because you are promoting Bangladesh-Canada bilateral relations. Thank you very much. Thank you, sir. Thank you very much for your words. These are really inspirational. So let's go to the official launching of the channel. And I will request the Commissioner to once again kindly formally launch the channel. I hope our Chief Operating Officer is ready in Bangladesh. Sir, please come forward. Thank you.
So once again, it is my honor and privilege to officially inaugurate launch ATV Canada today with this kind of initiative. There will support also from the government of Bangladesh because we are promoting Bangladesh Canada pilot association. Thank you very much. ATV Canada. Thank you very much for your words. These are really inspirational. So let's go to the official launching of the channel, and I will request the commissioner to once again kindly formally launch the channel. I hope our operating officer is ready in Bangladesh. Sir, please come forward. Thank you. So once again, it is my honor and privilege to officially inaugurate launch ATV Canada today with this kind of initiative. There will support also from the government of Bangladesh because we are promoting Bangladesh Canada pilot association. Thank you very much. ATV Canada. Thank you, sir. Thank you very much for your words. These are really inspirational. So let's go to the official launching of the channel, and I will request the commissioner to once again kindly launch the channel. I hope our operating officer is ready in আপনারা Bangladesh. দেখছেন Please come forward. ATV Thank you. কানাডা। So once again, it is my honor and privilege to officially inaugurate শুধু দর্শক মন্ডলী এন্ড ডিয়ার অডিয়েন্স, আমাদের আজকের অনুষ্ঠানটি এই অফিসিয়াল লঞ্চের মাধ্যমে আমরা শেষ করব। তবে যাওয়ার আগে দুটি কথা আমার পক্ষ থেকে। আপনারা অনেকেই অবগত আছেন, অনেক চ্যানেল আছে আমাদের কানাডাতে যেটি বাংলা কন্টেন্ট শেয়ার করে, এবং আমি দুটোই বাংলাদেশ এবং পশ্চিম বাংলার কথা বলছি। তো এটির মধ্যে এই চ্যানেলটি আমরা নিয়ে এসেছি প্রধান নির্বাহী কর্মকর্তার কথা সূত্র ধরে এবং আমাদের টিমের কথা সূত্র ধরে বলছি যে দুটি বিশেষ কারণ। এক হচ্ছে ব্রিজিং বাংলাদেশ কানাডা, এবং মাননীয় হাই কমিশনার স্যারের কথা ধরেও আমি বলবো যে এই ব্রিজিংটা আসলে খুব দরকার। আমাদের নেক্সট জেনারেশন যারা হবে, যারা আসছেন আমাদের, আমরা যারা পাসিং আউট, এই ধরনের এই সময়টুকুতে বাংলাদেশ নিয়ে অথেন্টিক এবং লেজিটিমেট তথ্য এবং গবেষণা এগুলো তুলে ধরার জন্য এই চ্যানেলটি ব্যতিক্রমী ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনারা শুনে থাকবেন যে বঙ্গবন্ধু সেন্টার অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি, এবং স্পেশালি জেনোসাইড নিয়ে যে এক্সিবিট ক্যানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটসে এই বছরই আসার কথা অক্টোবর নাগাদ, যেটি একটি মেজর মাইলস্টোন হবে। এবং আমরা খুব আশা করব চ্যানেল এটিভি এটি যেন সম্প্রচার করে, এবং এর মাধ্যমে আমরা দেশে বিদেশে, এবং আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এই চ্যানেলটি ইউকে থেকে এবং অস্ট্রেলিয়া থেকে এবং আমেরিকা থেকেও একযোগে প্রচারিত হচ্ছে আজকে। তো আমরা আশা করি যে এর মাধ্যমে আমরা আমাদের একটি দর্শক শ্রোতা মণ্ডল তৈরি হবে, এবং এই তৈরিটার জন্য এই চ্যানেলটা বিশেষ ভূমিকা রাখবে। তো আমি সর্বশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ব্যস্ত সময়টুকু ব্যয় করে আজকে আমাদের কানাডাতে ফার্স্ট ওয়ার্কিং ডে আমরা যেটাকে বলি আর কি, এর মধ্যেও এসছেন। এবং স্পেশালি মাননীয় হাই কমিশনার স্যারকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকার জন্য এবং ব্যক্তিগতভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। এবং এইটুকু বলে আমি সবার কাছ থেকে বিদায় নেব। যেখানে থাকুন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। চ্যানেল এটিভি কানাডা। গুড বাই, দেখা হবে আবার।